back again to my channel Charts Food Bridge. কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের বন্ধু চান্দ্রেই আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা কিন্তু একটা রেসিপির ভিডিও আছে বন্ধুরা। কি রেসিপি বলো তো? বাসন্তী পোলাও বানানোর রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের সকল বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখনই কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তখন সেই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 900 গ্রামের গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে একটা থালায় ছড়িয়ে নিয়েছিলাম। তারপর চালটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়োটাকে ভালো করে চালটার সাথে মাখিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা। হলুদের গুঁড়োর সাথে চালটাকে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা একটু বেশি দিয়েছিলাম। তারপর আবার ভালো করে ঘির সাথে চালটাকে মেখে নিলাম। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 3 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর ঘিটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপর মেখে রাখা চালটাকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ভালো করে চালটাকে ভেজে নিলাম। চালটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটা নামিয়ে নিলাম। এবার বাসন্তী পোলাওটা বানানোর জন্যে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে ভেজে রাখা চালটাকে সেই হাঁড়িতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। ভালো করে জলটার সাথে চালগুলোকে মিশিয়ে দিচ্ছি। তারপর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম চালগুলো কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হওয়ার দরকার ছিল চালগুলো, তাই জন্যে আবার জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিচ্ছি। চালগুলোকে আবার ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এভাবে কিন্তু চালগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা, ভিডিওতে যেভাবে তোমরা দেখছো। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে নিলাম। চালগুলো যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে পর এবার নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দেব। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ বাসন্তী পোলাওয়ে ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা যতটা ঘি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পোলাওতে ঘিটা দেবে। তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাও। দেখতেই পাচ্ছ অপূর্ব গন্ধ বেরিয়েছিল বন্ধুরা। আমি এটা চিংড়ি মাছের মালাইকারির সাথে পরিবেশন করেছিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা, আর তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। আজকে আসছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।